বন্ধুরা, আপনার যদি অনলাইনের দোকান থাকে বা সাইবার ক্যাফে থাকে এবং সেখান থেকে যদি আপনি কাস্টমারদের আধার কার্ডের মাধ্যমে টাকা তোলার ব্যবসা করে থাকেন, তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য। কারণ আপনার ছোট্ট একটা ভুলের জন্য আপনার হাজার হাজার টাকা চোখের নিমেষেই গায়েব হয়ে যাবে, আপনি বুঝতেই পারবেন না। তো বন্ধুরা, ধরুন আপনি সারাদিন কাস্টমারের টাকা তুলে দিলেন, টাকা তুলে দেওয়ার পর দেখা গেল আপনার ওয়ালেটে, আপনার আইডিতে এখানে দিনের শেষে 20 থেকে 30 হাজার টাকা ব্যালেন্স রয়েছে। এবং তার পরদিন যখন আপনি সেই আইডি খুলতে যাচ্ছেন, দেখতে পেলেন আইডি খুলেই আইডিতে ব্যালেন্স জিরো, বা দেখলেন যে আপনার আইডি লগ ইনই হচ্ছে না, কোম্পানিতে ফোন করছেন কোনো রেসপন্স পাচ্ছেন না। তাহলে বন্ধুরা কেমন হবে বলুন? তাহলে তো একটা বড় সমস্যা, এখানে আপনার সাথে একটা ফ্রড হয়ে গেল। তো বন্ধুরা, আজকে আপনাদেরকে এটাই দেখাবো, জানাবো, বোঝাবো, শেখাবো যে বর্তমানে এই 2024 সালে দাঁড়িয়ে বন্ধুরা, আপনি যে কোম্পানির পোর্টালেই কাজ করুন না কেন, যে কোম্পানির আইডিতেই কাজ করুন না কেন, আপনাকে আগে জানতে হবে যে সেই কোম্পানিটা আপনার জন্য কতটা সেফ, আপনার জন্য কতটা সিকিউর। মানে আপনি যে কোম্পানিকে ভরসা করে কাজ করছেন, তার পোর্টালের ওয়ালেটে টাকা রাখছেন, সেই কোম্পানি আপনাকে ধোকা দিয়ে পালাবে না তো? এটা কিন্তু জানা বর্তমানে আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ বন্ধুরা, ইদানিং কিন্তু 2023 সালে প্রচুর ফ্রড কোম্পানি এরকম মার্কেটে এসেছে, মানুষকে বিভিন্ন রকম লোভ দেখিয়েছে, বেশি কমিশনের লোভ দেখিয়ে তারা মানুষের সাথে লাখ লাখ কোটি কোটি টাকা তারা মানুষের ফ্রড করে পালিয়ে গেছে। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদেরকে আমি দেখিয়ে দেবো একদম ডাইরেক্ট যে আপনি বর্তমানে যে অ্যাপস থেকে এইপিএস এর কাজ করছেন, সেই অ্যাপসটা আপনার জন্য কতটা সিকিউর। তো সেটা আপনি নিজে থেকেই চেক করতে পারেন বন্ধুরা, খুব ইজিলি। কারণ একটা জিনিস আপনি মাথায় রাখবেন, বর্তমানে যে কোম্পানি আপনার সাথে ফ্রড করবে, ঠিক আছে, সেই কোম্পানি 1 নম্বর পয়েন্ট হচ্ছে একদম নতুন কোম্পানি হবে, ম্যাক্সিমাম 1 থেকে 1.5 বছর পুরাতন কোম্পানি হবে, এবং সেই কোম্পানি সবার থেকে বেশি বেশি কমিশন দেবে এবং আপনাকে ফ্রিতে আইডি দেবে। এবং ফ্রিতে আইডি দেয় বলে সব কোম্পানি ফ্রড নেয়, তবে ফ্রিতে আইডি করে দেবে আপনাকে, এবং আপনাকে কমিশন সব থেকে বেশি দেবে। এবং আপনাকে বিভিন্ন রকম এখানে লোভ দেখাবে, বলবে যে মাসে 10টা ট্রানজ্যাকশন করুন কি মাসে 20টা ট্রানজ্যাকশন করুন, আপনাকে আমরা 500 টাকা 1000 টাকা ক্যাশব্যাক দেবো, এরকম লোভ দেখাবে। তখনই বুঝে যাবেন যে সেই কোম্পানি কোনো না কোনো সময় তার কাস্টমারদের সাথে ফ্রড করবেই করবে। তো আজকের ভিডিওতে আপনাদেরকে আমি বেশ কিছু এখানে টিপস দেবো, যেগুলো আপনারা নিজে থেকেই চেক করবেন, চেক করে বুঝতে পারবেন যে এই কোম্পানি আপনার সাথে ফ্রড করবে কি করবে না। তো এখানে প্রথম যে টিপস বন্ধুরা, সেটা হচ্ছে কোম্পানির বয়স। আপনি যে কোম্পানিতে কাজ করছেন, সেই কোম্পানি কতটা পুরাতন, কতদিন থেকে মার্কেটে রয়েছে, সেটা আপনার জন্য জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেকেন্ড হচ্ছে যে টিপস, সেটা হচ্ছে আপনি যে বর্তমান অ্যাপসে কাজ করছেন, সেই অ্যাপসে আপনার মতন আর কতজন লোক কাজ করছে। এরকম নয় যে শুধু আপনি আর আরও 10-20 জন কাজ করছে, এরকম হলে তো বন্ধুরা কাজ করাই যাবে না। কারণ অ্যাটলিস্ট কমসে কম 1 লাখ প্লাস লোক যদি কাজ করে সেই কোম্পানিতে, তবেই আপনি তাদের পোর্টাল ইউজ করবেন, তাছাড়া ইউজ করবেন না। না হলে কিন্তু আপনার সঙ্গে ঘটে যাবে, যেটা প্রথমেই বললাম, একটা বড়সড় ফ্রড। থার্ড বন্ধুরা, এখানে হচ্ছে যে কোম্পানিতে আপনি কাজ করছেন, তো আপনার মতো তো আরও লোক কাজ করছে, তো তাদের কি এখানে ওপিনিয়ন, মানে তারা কি কি রিভিউ দিয়েছে কোম্পানির ব্যাপারে, সেটাও আপনাকে জানতে হবে। আপনাকে দেখতে হবে যে অন স্টার রেটিং যেগুলো যেগুলো দিয়েছে, মানে 1 স্টার দিয়েছে 5 স্টারের মধ্যে, তো কি কারণে 1 স্টার দিয়েছে। কারণ 1 স্টার দেওয়ার পেছনে অনেক কারণ থাকে। 1 নম্বর কারণ হচ্ছে 1 স্টার যদি দেয় যে কোম্পানির কোনো পোর্টালের রিলেটেড কোনো কারণ দেখালো, যে মানে কোনো হয়তো সার্ভিসে কোনো স্লো চলছে, তার জন্য কেউ 1 স্টার দিয়েছে, হয়তো আইডি অ্যাক্টিভেশন হতে দেরি হয়েছে, তার জন্য কেউ 1 স্টার দিয়েছে, বা ধরুন পোর্টালে কোনো কিছু ছোটো ছোটো বাগস রয়েছে, তার জন্য 1 স্টার দিয়েছে। এটা একটা ব্যাপার, এর জন্য কিন্তু ফ্রড বলা যাবে না কোম্পানিকে। কিন্তু কেউ কেউ ধরুন 1 স্টার দিয়েছে এরকম যে কোম্পানি থেকে অটোমেটিকলি ব্যালেন্স মাইনাস হয়ে যাচ্ছে, অথচ কোম্পানিকে বলার পর কোম্পানি কোনো অ্যাকশন নিচ্ছে না। সকালে দেখছে ব্যালেন্স 1, বিকালে দেখছে ব্যালেন্স মাইনাস হয়ে অটোমেটিকলি গায়েব হয়ে যাচ্ছে। তো এইরকম যখনই হবে বন্ধুরা, তখনই বুঝে যাবেন যে এটা হচ্ছে ফ্রড কোম্পানি। তো চলুন আপনাদেরকে আমি প্র্যাকটিক্যালি দেখাই কিছু কোম্পানির ডিটেলস আপনাদেরকে, যে কিভাবে আপনি চেক করবেন এবং কিভাবে জিনিসগুলো চেক করবেন। তো তার জন্য আমরা চলে যাচ্ছি কম্পিউটার স্ক্রিনে, এবং সেখানে গিয়ে আপনাকে আমি বিস্তারিতভাবে দেখাবো। তো সবার আগে আপনি আপনার ফোন থেকে খুলে নেবেন গুগল প্লে স্টোর। দেখুন আপনাদের সকলের রয়েছে গুগল প্লে স্টোর। এরপর আপনি গুগল প্লে স্টোর খোলার পর এখানে সার্চ করবেন বর্তমানে আপনি যে অ্যাপস থেকে আধার কার্ডের মাধ্যমে টাকা তোলার বিজনেস করছেন, সেই অ্যাপসটা।
তো সবার আগে আমি সার্চ করে নিচ্ছি এখানে ব্যাঙ্কিট, যেহেতু আমি ব্যাঙ্কিট থেকেও কাজ করি। তো দেখুন যখনই আপনি ব্যাঙ্কিট অ্যাপ সার্চ করবেন দেখতেই পাচ্ছেন এখানে আপনার চলে আসলো ব্যাঙ্কিট অ্যাপসটা, ঠিক আছে, নামটা। এবং এখানে মেন যে জিনিসগুলো আপনি চেক করবেন বন্ধুরা, একটু আগে যেটা বললাম সবার আগে, যে এই কোম্পানিটা কত পুরাতন। তো সেটা চেক করার জন্য আপনি জাস্ট এই ব্যাঙ্কিট অ্যাপসের উপর একবার ক্লিক করবেন, তো এরকম পেজ খুলবে। দেন নিচে একটু আসলেই আপনি দেখতে পাবেন এই অ্যাবাউট দিস অ্যাপ বলে একটা অপশন আছে। আপনি সিম্পলি এই পাশে অ্যারো আছে, অ্যারোর উপর একবার ক্লিক করে দিন। ক্লিক করবেন তো আপনার কাছে পুরো এই ডিটেলসটা খুলবে। আপনি জাস্ট নিচে চলে আসুন, এই দেখুন নিচে আসার পর আপনি একটা জিনিস এখানে দেখতে পাবেন, রিলিজ অন, দেখতে পাচ্ছেন বন্ধুরা। এই অ্যাপসটা প্লে স্টোরে কবে এসেছে? তো দেখুন সেপ্টেম্বর 6, 2017। তার মানে এই ব্যাঙ্কিট অ্যাপটা প্লে স্টোরে এসেছে সেপ্টেম্বর মাসের 6 তারিখে 2017 সালে। তার মানে প্রায় আজ থেকে কমসে কম প্রায় আপনি ধরেন 6 থেকে 7 বছরকার পুরাতন হচ্ছে এই কোম্পানিটা। তো এখানে আপনি বুঝে যাচ্ছেন যে এত পুরানো একটা কোম্পানি কখনোই আপনার সাথে ফ্রড করতে পারে না। যদি ফ্রড করার হতো, প্রথমেই বলেছি আপনার সাথে 1-2 বছরের পুরাতন কোম্পানিগুলোই ফ্রড করে, বা 6 মাস পুরানো, বা 3 মাস পুরানো, হ্যাঁ, বা 1 বছর পুরানো, এরকম কোম্পানিগুলোই বেশি ফ্রড করে। তো যেহেতু এতটা পুরাতন কোম্পানি, তো আপনি নিশ্চিন্তে থাকতে পারেন যে আপনার সাথে এখানে ফ্রড হওয়ার সম্ভাবনা খুবই 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 কম। নেক্সট আমরা যেটা দেখব বন্ধুরা, এখানে ডাউনলোড কত হয়েছে, মানে এই অ্যাপসটা শুধু আপনি ছাড়া আপনার মতো আর কতজন লোক এই অ্যাপটা ব্যবহার করছে। তো এখানে দেখতেই পাচ্ছেন এই অ্যাপসটা মোটামুটি প্রায় 1 লাখ প্লাস লোকে এই অ্যাপসটা ব্যবহার করছেন। তার মানে বুঝতেই পাচ্ছেন আপনার মতো আরও 1 লক্ষ লোক কিন্তু এই অ্যাপসটা ব্যবহার করছে, এই 2017 সাল থেকে ট্রাস্টেড রয়েছে। এবং কোম্পানির নামটাও এখানে ভালো করে দেখে নেবেন, যে কোম্পানিতে কাজ করছেন সেই কোম্পানিই কিনা এটা, ঠিক আছে। এবং আরেকটা জিনিস দেখবেন এখানে, যে এই অ্যাপসটা আপডেট কবে করেছে ওরা। তো লাস্ট আপডেট দেখতে পাচ্ছেন জানুয়ারি 26-এ করেছে, 2024-এ। মানে যেগুলো জেনুইন অ্যাপস হবে এগুলো কিন্তু হয়তো 1 মাস 2 মাস পর পর আপডেট করবেই। তো এইটা দেখার বিষয়, তো এটা দেখে নেবেন। আমি ব্যাক চলে আসছি। এরপর আরেকটা জিনিস দেখবেন বন্ধুরা, রেটিং বা রিভিউ বন্ধুরা। তো এখানটায় যে রেটিং আছে বন্ধুরা, এই রেটিংটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমি রেটিংসে ক্লিক করছি। রেটিংসে আসার পর আপনি সবার আগে চেক করবেন 1 স্টার রেটিং কোনগুলো আছে এবং 1 স্টার কেন দিয়েছে রেটিং। এই দেখুন এখানে একজন কাস্টমার 1 স্টার দিয়েছে, কিসের জন্য দেখুন, বলছে ভেরি ব্যাড, সো মেনি টাইম আপডেট ডকুমেন্ট ক্লিয়ারলি বাট এভরি টাইম রিজেক্ট মাই ডকুমেন্ট। মানে ইনার বক্তব্য হচ্ছে ইনি আইডির জন্য অ্যাপ্লাই করেছেন, ওনার আইডি বারবার রিজেক্ট করছে ডকুমেন্ট ক্লিয়ার নেই বলে। তো এর জন্য তো ভাই এর জন্য তো কোনো আইডি ফেক বা ফ্রড হতে পারে না। কোম্পানি জেনুইন ডকুমেন্ট চেক করেই তো করবে, আপনি যদি সঠিক ডকুমেন্ট না দেন। এরপর নিচে আরও আসুন, আরও 1 স্টার দেখি আমরা। দেখুন এখানে একজনা 1 স্টার দিয়েছে, বলছে আই এম এ রিটেলার অফ দিস ওটস কোম্পানি দ্যাট সেন্ড এ ফল্টি এটিএম মেশিন। বলছে এই কোম্পানিতে তাকে একটা ফল্টি এটিএম মেশিন দিয়েছে। তো এটাও মানে প্রমাণ করে না যে কোম্পানি কোনো এটিএম মেশিন কোনো রিটেলারকে দিল, কোম্পানি তো আগে চেক করেই পাঠায়। টেকনিক্যালি কোনো ইলেকট্রিক জিনিস প্রবলেম হতেই পারে, তো এটাও প্রমাণ করে না যে ফ্রড। আপনি চলে আসুন নিচে, এখানে বলছে ফ্রড অ্যাপ্লিকেশন। ভাই কেন ফ্রড সেটা তো আগে এখানে সে এক্সপ্লেন করবে, সেটা করেনি। তো এগুলো ফেক, ঠিক আছে। এই যে ফ্রড অ্যাপ্লিকেশন বলছে এগুলো অন্যান্য কোম্পানি এখানে মানে ফ্রড এটা লিখেছে যাতে করে এই কোম্পানিতে কাজ কেউ না করে। এখানে দেখতে পাচ্ছেন 1 স্টার দিয়েছে, তবুও নাইস লিখেছে। তো এখানে বন্ধুরা আমরা ফ্রডের কিছুই পেলাম না, 1 স্টার দিয়েছে তবুও কিন্তু এখানে গুড দিয়েছে, ঠিক আছে। এবার আমরা চলে যাব পরবর্তী অ্যাপসের দিকে। তো বন্ধুরা এখানে আমরা চলে আসলাম পরবর্তী অ্যাপ, সেটা হচ্ছে ইজিপে। বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমরা জাস্ট ইজিপের ওপরে ক্লিক করছি, ক্লিক করার পর চলে আসবো আমরা এখানে অ্যাবাউট দিস অ্যাপে, এখানে ক্লিক করব। তো আমাদের ইজিপের এখানে পুরো ঠিকিচু গোষ্ঠী চলে আসবে। দেখুন তো দেখুন ইজিপে এখানে রিলিজ কবে হয়েছে, রিলিজ হয়েছে অক্টোবর 22, 2019। মানে এই কোম্পানিটা কমসে কম 4 থেকে 5 বছরকার একটা পুরাতন কোম্পানি, এবং এই কোম্পানির নাম হচ্ছে আপনারা ভালো করে জানেন যারা ব্যবহার করেন, এমজি ডিজিটাল সার্ভিস প্রাইভেট লিমিটেড। তো বন্ধুরা এখানে ইজিপে অ্যাপসটাও অনেকটাই পুরাতন অ্যাপস, প্রায় 4 থেকে 5 বছরের অ্যাপ, এবং এর ডাউনলোড দেখুন বন্ধুরা এরও প্রায় 1 লাখ প্লাস ডাউনলোড রয়েছে। যদি আপনি ইজিপেতে কাজ করে থাকেন তাহলে আপনিও এই পোর্টালে খুব আরামসে কাজ করতে পারেন, কারণ কোম্পানিটা
মানে খুব একটা পুরাতন না, তবুও প্রায় 4-5 বছরের পুরাতন কোম্পানি, এবং এই কোম্পানিটাতে 1 লাখ লোকে কাজ করছে। প্লাস বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন এদেরও আপডেট রয়েছে, জানুয়ারি মাসের 17 তারিখে 2024 সালে এরা নতুন আপডেট দিয়েছে। তো এটাও আপনি বিশ্বাস করতে পারেন যে আপনার সাথে এরা ফ্রড করবে না, কারণ এদের সব কিছু ভালো রয়েছে। আপনি যদি এর রেটিং বন্ধুরা চেক করেন, দেখতে পাচ্ছেন এখানে রেটিং রয়েছে। আমরা একটু এর রেটিংগুলো দেখে নেব, ব্যাক এসে এর 1 স্টার রেটিংগুলো এখান থেকে আমরা চেক করে নিচ্ছি। 1 স্টার রেটিংগুলো এই দেখুন। তো এখানে একজন 1 স্টার রেটিং দিয়েছে। কেন দিয়েছে? যে ইলেকট্রিক বিল ফেলড অ্যান্ড সার্ভিস প্রোভাইডার ইজ নট সাপোর্টেড। বন্ধুরা ইলেকট্রিক বিল ইনার পেমেন্ট হয়নি, তার জন্য ইনি 1 স্টার দিয়েছেন। তার মানে এই নয় যে কোম্পানি ফেক। আর একজনা বলছে এখানে আই হেট ইউ। ভাই কেন হেট ইউ করো সেটা এখানে ডেসক্রাইব করেননি। দেন এরকম 1 স্টার তো এখানে আমি দেখতে পাচ্ছি না, ভেতরে হয়তো আরও ছিল। আমি একটু নিচে আসি, হ্যাঁ এখান থেকে দেখে নিই, জাস্ট এখান থেকে সি ওয়াল রিভিউ, দেন এখান থেকে 1 স্টার। বাস এখানে দুটোই আমি 1 স্টারে পেলাম, আর পেলাম না এখানে 2 স্টার দেখতে পারি, ভেরি গুড সার্ভিস। মানে এখানে ফ্রডের কোনো কিছু নেই বন্ধুরা, এখানে সব কিছুই জেনুইন রয়েছে। তো আপনারাও কিন্তু এখানে এভাবে চেক করে নেবেন। এরপর আমরা নেক্সট যে অ্যাপ দেখব সেটা হচ্ছে স্পাইস মানি। তো এখানে আমরা সার্চ করে নিচ্ছি স্পাইস মানি। দেখুন স্পাইস মানি সার্চ করবেন, স্পাইস মানিতে যাবেন, যাওয়ার পর এখান থেকে চলে আসুন অ্যাবাউট দিস অ্যাপসে, এবং আসার পর একদম নিচে চলে আসুন। নিচে আসলে এই অ্যাপসের পুরো হিস্ট্রি আপনি দেখতে পাবেন। এই দেখুন বন্ধুরা এখানে স্পাইস মানি দেখতে পাচ্ছেন, এটা প্লে স্টোরে রয়েছে 2016 সালের 5 ফেব্রুয়ারি থেকে। মানে মোটামুটি 7 থেকে 8 বছরকার পুরাতন কোম্পানি হচ্ছে স্পাইস মানি। তার মানে এটা আরও বেশি বিশ্বাসযোগ্য, এবং এর ডাউনলোড দেখুন বন্ধুরা প্রায় রয়েছে এখানে 5 লাখ প্লাস ডাউনলোড। তো বুঝতেই পাচ্ছেন 5 লাখ লোক এখানে কাজ করছে 2016 সাল থেকে। তার মানে কোম্পানিটা জেনুইন কোম্পানি, আপনি কাজ করতে পারেন এখানে। এবং এটা দেখতে পাচ্ছেন এটাও জানুয়ারি 30 তারিখে আপডেট দিয়েছে, মানে জেনুইন অ্যাপস, কোনো রকমের প্রবলেম ছাড়াই আপনারা এখানে কাজ করতে পারেন। এবং এদের যে রিভিউ বন্ধুরা, রিভিউ দেখতে পাচ্ছেন, যদি আমি 1 স্টার রিভিউ দিই বন্ধুরা, এখানে একজনা 1 স্টার রেটিং দিয়েছে যে ওনার এলআইসি প্রিমিয়াম পেমেন্ট করতে প্রবলেম হচ্ছে সেজন্য। তো এটা একটা গেল। এটা একটা বলছে যে কোনো সাপোর্ট নাই, এটা একটা বলেছে। তাছাড়া এখানে বলছে ইটস গুড এখানে বলছে ইটস গুড বাট দে চার্জ মান্থলি রেন্টাল হোয়েন উই মুভ টু। ভাই ইনার যে অনেস্টার দিয়েছে, যে বলছে যে মান্থলি এরা চার্জ কাটে। বন্ধুরা আগে মান্থলি চার্জ কাটতো, বাট এখন আর সেরকম মান্থলি চার্জ কাটে না, ফ্রি অফ কস্টে ইউজ করা যায়। দেন তারপরে চলে আসুন, ইনি বলছে যে আপডেট হতে ইটস বলছে লগ ইন ইজ ভেরি স্লো, মানে এরা স্লো প্রবলেম, তো এই জন্য 1 স্টার দিয়েছে। তার মানে এই নয় যে অ্যাপসটা ফেক অ্যাপ, ঠিক আছে। তো আপনারা এভাবেই, আপনারা বর্তমানে যে কোম্পানির পোর্টালেই কাজ করুন না কেন, আপনারা এইভাবে আগে কোম্পানির ডিটেলসটা চেক করে নেবেন আপনার নিজের থেকে। এই জিনিসগুলো চেক করে তবেই আপনি সেই কোম্পানিতে আগামীতে কাজ করুন, না হলে কিন্তু আপনার সাথেও একটা বড়সড় দুর্ঘটনা ঘটে যাবে। তো এই 2024 সালে এই জিনিসগুলো মাথায় রেখে তবেই আপনি কাজ করবেন বন্ধুরা।